মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে আরেক দফা আগুন ঢেলে দিল তেহরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত মাত্র 48 ঘন্টার যুদ্ধবিরতি, যা অনেকের কাছে ছিল সংঘাত থামানোর ক্ষণিক সুযোগ, সেটিকেই সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। শুক্রবার 3 এপ্রিল আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে রয়টার্স জানায়, অজ্ঞাত একটি সূত্রের দাবি, তেহরান এই স্বল্পমেয়াদী যুদ্ধবিরতিকে কেবল সময়ক্ষেপণের কৌশল হিসাবে দেখছে, তাই কোনো দ্বিধা ছাড়াই তারা না বলে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী বুধবার 1 এপ্রিল একটি তৃতীয় দেশের মাধ্যমে গোপনে এই প্রস্তাব পাঠানো হয়েছিল ইরানের কাছে, কিন্তু মধ্যস্থতাকারী দেশের নাম প্রকাশ করা হয়নি, যা পুরো কূটনৈতিক উদ্যোগটিকে আরও রহস্যময় করে তুলেছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই প্রস্তাব ছিল সম্ভাব্য সংঘাত থামানোর শেষ চেষ্টা। কিন্তু তেহরানের সিদ্ধান্ত যেন স্পষ্ট বার্তা, চাপের কাছে নতি স্বীকার নয়, সংঘাতের ময়দানে উত্তর। এদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য না আসায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। প্রশ্ন উঠেছে, এটা কি ঝড়ের আগে নিস্তব্ধতা নাকি বড় কোনো সামরিক পদক্ষেপের প্রস্তুতি? ইরানের এই প্রত্যাখ্যানের মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে নতুন মাত্রায় ঠেলে দিয়েছে। যুদ্ধবিরতির ক্ষীণ সম্ভাবনা ভেঙে পড়ায় এখন পুরো অঞ্চলে দাঁড়িয়ে আছে অনিশ্চয়তার কিনারায়, যেখানে একটি ভুল পদক্ষেপে ছড়িয়ে দিতে পারে বিস্তৃত সংঘাতের আগুন। রিয়াদের আকাশে বিস্ফোরণের ধোঁয়া ছড়িয়ে পড়তে শুরু হয়েছে দোষারোপের ঝড়। সৌদি আরবের রাজধানীতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ কঠোর ভাষায় অস্বীকার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। কিন্তু শুধু অস্বীকার করেই থেমে থাকেনি তেহরান, তারা পাল্টা আঙুল তুলেছে সরাসরি ইসরায়েলের দিকে। তেহরানের দাবি, এই হামলা ছিল একটি পরিকল্পিত ফলস ফ্ল্যাগ অপারেশন, ইরানকে অভিযুক্ত করে আঞ্চলিক উত্তেজনা বাড়ানো এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্য চালানো হয়েছে এই আঘাত। ইরানের সূত্র বলেছে, ইসরায়েল এই আগুন জ্বালিয়ে ইরানের নামে দোষ চাপাতে চাইছে। এদিকে পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে ক্ষয়ক্ষতির বিভিন্ন তথ্য। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় যেখানে সীমিত আগুন ও সামান্য ক্ষতির কথা বলছে, সেখানে অন্য প্রতিবেদনে দাবি করা হয়েছে আগুন কয়েক ঘন্টা ধরে জ্বলছে, দূতাবাসের ভেতরে হয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। এই তথ্য সামনে আসতেই উত্তেজনা আরও তীব্র হয়েছে। IRGC এক বিবৃতিতে স্পষ্ট বার্তা দিয়েছে, এই হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর কোনো প্রকার সম্পর্ক নেই। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ কৌশল বিবেচনায় এটি নিশ্চিতভাবে জায়নবাদীদের কাজ। শুধু তাই নয়, প্রতিবেশী মুসলিম দেশগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তেহরান। বলেছে এটি বৃহত্তর অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রের অংশ। তার ভাষায়, যুক্তরাষ্ট্র জায়নবাদী জোট এই অঞ্চলকে অগ্নিগর্ভ করে তুলতে পরিকল্পিতভাবে উত্তেজনা ছড়াচ্ছে। রিয়াদের এই ড্রোন হামলা এখন কেবল একটি নিরাপত্তার ঘটনা নয়, এটি রূপ নিয়েছে সরাসরি মনস্তাত্ত্বিক যুদ্ধের। কে হামলা চালিয়েছে, কে দোষ চাপাচ্ছে আর কে লাভবান হচ্ছে, এই প্রশ্নগুলোর মধ্যে এখন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাস্তবতাকে আরও বিস্ফোরক করে তুলেছে।